আমরা এক্সেলে দুইটা খুব মজার টুলস শিখবো, সেটা হচ্ছে পেস্ট স্পেশাল আর ফরম্যাট প্রিন্টার। আচ্ছা, আগে আপনি ফরম্যাট প্রিন্টারটা একটু দেখি আমরা। আসুন, ফরম্যাট প্রিন্টার কি? ধরেন আপনি এখানে লিখছেন হ্যালো, এরপর লিখছেন ধরেন কৃষ্ণ, রায় কৃষ্ণ, এরপর লিখছেন ধরেন দীপ্ত, এরপর লিখছেন ধরেন সীমা। আমার সীমা হচ্ছে আমার মা, দীপ্ত হচ্ছে আমার ভাই। তো ধরেন এটা লিখেছেন কেমন? এখন আপনি এই লেখাকে ধরেন এটা প্রতিটা নামের ডিজাইনটা হবে এইরকম। ধরেন এইরকম হবে ডিজাইনটা, ফন্ট ধরেন এরকম ডিজাইন হবে। এখন আপনি এই প্রতিটা ফন্টের ডিজাইন কি আপনাকে এভাবে করবেন? কৃষ্ণতে গেলেন, আবার এটা কালার দিলেন, আবার এটার কালার দিলেন, এটা করলেন, এটা করলেন, কতবার কত, তাহলে এই যদি 500 নাম থাকে আপনার কত কষ্ট করতে হচ্ছে, তাই না? তাহলে এটা সহজ উপায় হচ্ছে না, এটাকে ধরবেন, ধরার পরে যেটাকে একদম ডিজাইনটা কপি করে অন্যগুলোতে দিবেন সেটাতে। আপনি যদি এভাবে কপি করে পেস্ট করেন তাহলে কিন্তু আপনাকে নাম কিন্তু আবার লিখতে হবে, বুঝতে পারছেন? বা আপনি যদি এভাবে টান দিয়ে ধরে টান দেন তাহলে কিন্তু নাম আপনাকে আবার লিখতে হবে। তো আপনার শুধুমাত্র ডিজাইনটা কপি হবে, নাম যা কন্টেন্টসটা সেম থাকবে। সেটা যদি করতে চান তাহলে কি করবেন? যেটা ডিজাইনটা আপনি কপি করতে চান সেটাকে সিলেক্ট করবেন, সেই সিলেক্ট মাউসটা রাখবেন, ফরম্যাট প্রিন্টার। আপনি যদি একটা ক্লিক করেন ফরম্যাট প্রিন্টারে তাহলে একটাই মাত্র সেরকম হবে। এই দেখেন, দ্বিতীয়টা আর করতে পারবেন না। আর যদি আপনি একাধিক করতে চান তাহলে ডাবল ক্লিক করবেন ফরম্যাট প্রিন্টারের উপরে। তাহলে দেখেন, ও সরি, আমরা তো কপি করেছি। আচ্ছা, আমরা এটা তো করবো, তাই না? এটা দেবো না, আমি ডাবল ক্লিক করলাম। যখন আমি ডাবল ক্লিক করবো তখন আমরা একাধিক করতে পারবো, আর একটা করলে একটা করতে পারবো। ওকে, আচ্ছা, ফরম্যাট প্রিন্টার কাজ শেষ। এখন হচ্ছে পেস্ট স্পেশাল। পেস্ট আমরা সাধারণত আছে, পেস্ট স্পেশাল বোঝার আগে আমরা একটা ইয়ে করে নিই, একটা কলা টেবিলের মতো তৈরি করে নিই। হ্যাঁ, টেবিলের মতো তৈরি করে নিই। ধরেন আমরা এখানে কিছু নেম লিখলাম, ধরেন এটা একটা নেম ধরেন। ওকে, আর নেমের ভ্যালু ধরেন এই ভ্যালু। ভ্যালু আমরা যোগ বিয়োগ করতে হলে দুইটা ভ্যালু লাগে, তো আমরা এটাকে যোগ করি। আপাতত আপনাদের এই যোগ আমি কিভাবে করছি সেটা না বুঝলেও হবে, কারণ আমরা এটা পরে দেখব। হুম, যোগ এটা হচ্ছে যোগ, আর এটা আমরা গুণ করি। তো ওকে, যদি আমরা একটা ডিজাইন করে ফেলি, যেখান থেকে শর্টকাট ফরম্যাট টেবিল থেকে যে কোনো ডিজাইন আমরা করতে পারি। ওকে, করলাম। এখন ধরেন আমি এটাকে কপি করলাম। প্রথম কাজ হচ্ছে আমার এটাকে কপি করা, কন্ট্রোল সি দিয়ে কিবোর্ড থেকে অথবা এখান থেকে অ্যাড বাটন ক্লিক করে কপি। আর পেস্ট আমরা নর্মালি এভাবে পেস্ট করলাম, নর্মাল পেস্ট। এখান থেকেও করতে পারি, এখান থেকেও করতে পারি, কন্ট্রোল ভিও দিয়ে করতে পারি। ধরুন আমরা একভাবে করলাম, পেস্ট করলাম, নর্মালি সবই হলো। এখন এখন আমরা আমরা পেস্টের মধ্যে আমরা ক্যাটাগরি ওয়াইজে পেস্ট করতে পারি। সেটা কিভাবে? ধরেন আমি পেস্ট স্পেশালে গেলাম, আমি চাচ্ছি যে শুধুমাত্র এটার ভ্যালুগুলো আসবে। কোনো যে আমরা সূত্র লিখলাম, সাম বা যোগের সূত্র বা বিয়োগের সূত্র লিখলাম, এগুলো কিছুই আসবে না, শুধুমাত্র ভ্যালুগুলো আসবে। তাহলে দেখেন, শুধুমাত্র ভ্যালুগুলো আসছে, কোনো ডিজাইনও কিন্তু আসে না। কারণ আমি যদি শুধু চেঞ্জ করি কিন্তু কিছুই চেঞ্জ হবে না, দেখেন। বাট আমি এখানে চেঞ্জ করি, এখানে চেঞ্জ হচ্ছে, কারণ এখানে ফর্মুলা আছে। আর আমি কি করেছি, পেস্ট করার সময় বলে দিয়েছি শুধুমাত্র ভ্যালু আসবে, সেজন্য শুধুমাত্র ভ্যালু এসেছে। আচ্ছা, এরপর আমরা আবার এটাকে কপি করি, পেস্ট করার সময় এখানে পেস্ট স্পেশালে গেলাম, যাওয়ার পরে আমরা চাচ্ছি শুধু ফরম্যাটটা আসুক, অর্থাৎ এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা আসুক। তাহলে শুধুমাত্র এই ডিজাইনটা আসবে, কোনো ভ্যালু ট্যালু কিচ্ছু বা ফর্মুলা কিচ্ছু আসবে না, শুধু ডিজাইনটা আসছে। আচ্ছা, আচ্ছা, আমরা আরেকটা কাজ করি, আরেকটা কাজ শিখতে হলে আমাদের একটা কমেন্ট লিখতে হবে। কমেন্ট, শুধুমাত্র কমেন্টেও পেস্ট করা যায়। কমেন্ট লিখতে হলে যেটা, যে সেলের কন্টেন্টের উপর কমেন্ট লিখতে চান সেটার উপর সিলেক্ট করবেন, করে রিভিউ যাবেন, যে কমেন্ট লিখবেন যে হ্যালো দোস্ত লিখলেন। ওকে, আপনি চাচ্ছেন যে এটা কপি করেন, এটাকে পুরোটা কপি করেন, কপি করে চাচ্ছেন যে শুধুমাত্র আমি শুধুমাত্র কমেন্টটা কপি করব, কোনো কিছু এছাড়া আর কিছুই পেস্ট করব না আমি। আপনি শুধু যেখানে কমেন্ট সিলেক্ট করে পেস্ট করবেন,
তাহলে দেখেন শুধুমাত্র কমেন্টটা এখানে আসছে। ওকে, এরপরে আমরা আরেকটু যাই, যে এখানে দেখেন যে ভ্যালিডেশন আছে একটা। ভ্যালিডেশন, ভ্যালিডেশনটা হচ্ছে আমরা যখন রেজাল্ট শিট তৈরি করি বা বলি যে 80 পেলে সে এ প্লাস পাবে, এটা কন্ডিশন, বা এটাকে বলে কন্ডিশন। আর ভ্যালিডেশন হচ্ছে সে যদি এইখানে, যেমন এইখানে এখানে যে ধরো আমি যদি এসএস দিচ্ছি, এসএস দিচ্ছি, তারপরে দেখেন কিন্তু ও যোগ হচ্ছে, এসএস এর সাথে কি আর 120 হওয়ার কথা? কিন্তু হওয়ার কথা না, এটা ইরর দেখানোর কথা। এইটা এইটা যে আমি যখন নিউমেরিক ভ্যালু ছাড়া ইয়া দেব, কি বলে এটাকে বলা হয় ক্যারেক্টার দেব, এটাকে বলে ক্যারেক্টার, ক্যারেক্টার দেব, তখন এটাকে ইরর দেখাবে, ওরা বলবে নট ভ্যালু বা ইরর দেখাবে। ওকে, এটাকে বলে ভ্যালিডেশন। তো আমাদের যেহেতু ভ্যালিডেশন আমরা করা নাই, তাহলে আমরা যদি ভ্যালিডেশন করি, তাহলে পেস্ট করার সময় যদি আমরা ভ্যালিডেশন ভাবে সিলেক্ট করে দিই, পেস্ট স্পেশালে গিয়ে, তাহলে শুধুমাত্র আমার ভ্যালিডেশনটা পেস্ট হবে, বাকি কিছুই পেস্ট হবে না। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, যেটা আমি কপি করলাম, কপি করার সময় পেস্ট করলাম, পেস্ট স্পেসে গিয়ে এই যে ট্রান্সপোজ দিলাম, সরি আমার তো শুধু একটা সরি, তাহলে আমরা এটা কপি করলাম পুরোটুকু ধরে, কপি করলাম, কপি করার পর আমরা পেস্টের সময় ট্রান্সপোজ দিলাম, হয়ে গেল ফর্মুলা, ফর্মুলা ট্রান্সপোজ। বা আমরা দেখছেন কি ঘটছে ঘটনাটা, দেখেন আপনারা কিন্তু কে, ভি, ডি সব কিন্তু উপরের লাইনে চলে আসছে। অর্থাৎ এই যে রোয়ের জিনিস কলামে, অর্থাৎ যেটা হচ্ছে হরাইজন্টাল ছিল সে ভার্টিক্যাল হয়েছে, যে ভার্টিক্যাল ছিল সেটা হরাইজন্টাল হয়ে গেছে। আপনারা চাইলে এরকমও করতে পারেন, এইভাবে পেস্ট করতে পারেন। আবার আরেকটা জিনিস দেখেন, ধরেন এখানে তো কন্টেন্ট আছে, আমি এইখানে লিখলাম, এইখানে এটার ভ্যালু লিখলাম, আমরা ধরেন এইটার ভ্যালু লিখলাম হচ্ছে 225, আর এইটার এখানে লিখলাম হচ্ছে এস। ধর আমরা এটুকু কপি করলাম, কপি করলাম, কপি করার পর আমরা এটাকে এটাতে এই ভ্যালুটা বসাবো, পেস্ট স্পেশালে গিয়ে আমরা যদি এখানে ব্ল্যাঙ্ক সেট করে দিই, তাহলে দেখেন, এই দেখেন আমরা যে এখানে এস বসালাম, আর এইখানে যে এই যে কি বলে 225, সরি 225 বসাতে তো এইখানে, তাই না? আমাদের এখানে তিনটা কি আছে, তিনটা রো আছে না, তাহলে আমাদের তিনটা রো এর মধ্যেই ভ্যালুটা আমরা পেস্ট করতে হবে। আমরা যদি করি ধরুন তিনটা রো, ধরুন আমাদের তিনটা এস এর পরিবর্তে হবে আমাদের এফ, এবং কে এর যে 23 ভ্যালুটা আছে, 23 ভ্যালুটার জায়গায় হবে 35 বা 325। কারণ আমরা যদি এটাকে কপি করি এবং এটাকে যদি আমরা পেস্ট করে দিই, এখানে দেখেন পেস্ট করে দিই, পেস্ট স্পেসে গিয়ে ব্ল্যাঙ্ক স্পেস, তাহলে এই দেখেন কে এফ এফ হয়েছে, আর হচ্ছে এই 350 এন 350 বসে গেছে। আমরা চাইলে এইভাবেও আমরা পেস্ট করতে পারি। ওকে, তো পেস্ট স্পেশাল নিয়ে বললাম, আপনারা অবশ্যই এই পেস্ট স্পেশালটা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, খুবই মজার একটা ফিচার, আপনি এই ফিচারটা ব্যবহার করতে পারেন আপনার কাজের সময়। আপনাকে নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, সে পর্যন্ত ভালো থাকবেন।